সব কিছু ধোয়া টোয়া শেষ করে এখন রান্না বাড়ার পালা। তো রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়েছি, একদম কাটাকাটি বাটাবাটি সব কিছু একদম শেষ। আমি যেহেতু আজকে রান্না করব তাই সব একদম চারপাশে গুছিয়ে নিয়েছি। আর এই যে আলু ভাজি তুলে দিয়েছি, আর আলু ভাজিটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। আর দেখতে হবে না রান্নাটা করতেছে কে। তো যাই হোক, তারপরে কিউব করা আলুগুলো একটু ভেজে নিচ্ছিলাম, যেহেতু মাংসের মধ্যে একটু আলু দিব। অনেকের বাচ্চা ছিল তাই ভাবতেছিলাম অনেকের বাচ্চা ওরা আলু খেতে পছন্দ করে, তাই কয়েকটা আলু দিয়েছিলাম আমরা। তারপরে তো কড়াইতে আবার ময় মশলা তুলে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু এখন মাংস তুলে দিব। আর আজকের আইটেমটা ছিল হচ্ছে মাংস রান্না, আলু ভাজি আর ভাত। তারপরে তো আমি মাংসটাও তুলে দিয়েছি, মাংসটা একদম কষিয়ে নিয়েছি ভালো মতো। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠ্যাং, আর আপনাদের বলেছিলাম কিন্তু এটা একটা স্পেশাল মানুষের জন্য রাখা। দেখুন বলতে বলতে আমার রান্না বান্না সব শেষ হয়ে গেল। আর দেখুন দেখতে এত বেশি লোভনীয় লাগতেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আর এই যে সবাই বাটি নিয়ে বসে পড়েছে, যেহেতু আমরা 8 জন মিলে করতেছিলাম তাই এখানে 8টা ভাগ বসিয়েছি, একদম সুন্দর মতো সমান সমান করে আমি ভাগ করে দিয়েছি। আর এরকম ভাগাভাগির বেলায় আমি একটু ভালোই পারদর্শী আর কি, ভাগ করতে আমি খুব ভালো পারি। তারপরে এখন এই তো আলু ভাজা আর ভাত বেড়ে দেব। এখানে আমার ভাবি এই তো ভাত বেড়ে দিচ্ছিল সবাইকে। তারপরে এই তো আমরা খাবার নিয়ে বসে পড়লাম। ঠ্যাংটা দিয়েছে আমার বেবুকে, সে খেয়ে দেখতেছে অনেক বেশি মজা হয়েছে, তো আমিও একটু নিচ্ছিলাম। তো আপনারাও কি পাড়ার পোলাপান আর বন্ধু বান্ধব নিয়ে এভাবে পিকনিক করে থাকেন? যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।